অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে দুদকে আনা অভিযোগ থেকে জানা যায়, আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে ঘুষ হিসেবে বস্তা বস্তা টাকা নিতেন। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে এ টাকা আদায় করতেন তিনি। তৎকালীন অতিরিক্ত সচিব ড হারুনুর রশিদ বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেট গড়ে তোলেন তিনি। এছাড়াও যুক্ত ছিলেন ধনঞ্জয় কুমার দাস, মন্ত্রীর সহকারী একান্ত সচিব মনির হোসেন, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু সহ আরও অনেকে। হারুনুর রশিদ অবসরে গেলেও মন্ত্রণালয়ের সব ঘুষ দুর্নীতি নিয়ন্ত্রণ করতেন তিনি। এছাড়া ঝুঁকি এড়াতে টাকাগুলো পাঠানো হয়েছে দেশের বাইরে। দুদকে আসা অভিযোগ থেকে আরও জানা যায়, জেলায় পুলিশ সুপার নিয়োগে সর্বনিম্ন ৮০ লাখ থেকে ২ কোটি টাকা পর্যন্ত নিত এই চক্র। এসব অভিযোগের অনুসন্ধানে দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। উল্লেখ্য, গত ৫ই আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে লোকচক্ষুর আড়ালে আসাদুজ্জামান খান কামাল। তিনি দেশে আছেন নাকি বিদেশে সেটিও নিশ্চিতভাবে জানা যায়নি। সৌজন্যা বড়ুয়া, দৈনিক অর্থনীতি।